বলে আমাদের মাথায় আসে মরুভূমি কিংবা তেলের খনি, কিন্তু আপনি কি জানেন বিশ্বের অন্যতম সেরা উলের কম্বল আসে এই ইরান থেকে। প্রশ্ন হচ্ছে ইরান কিভাবে কম্বল বানায়, কিভাবে প্রসেসিং করা হয়। আজকে আমরা দেখাবো কিভাবে পাহাড়ি অঞ্চলে সাধারণ ভেড়ার লোম থেকে জুড়ে সমাদৃত আরামদায়ক কম্বল তৈরি করা হয়। চলুন শুরু করা যাক। ইরানের উত্তরে পাহাড়ি এলাকার যে বিশেষ জাতের ভেড়া পালন করা হয় সেগুলো কেন অন্য ভেড়ার থেকে আলাদা? কারণ এখানকার ঠান্ডা আবহাওয়া তাদের শরীরে এক বিশেষ ধরনের ঘন ও নরম উল তৈরি করতে সাহায্য করে। বিশ্বের অন্যতম ইরানি কম্বলের অনেক চাহিদা, কারণ এই ভেড়ার লোম থেকে অনেক সাবধানে এই কম্বল তৈরি করা হয়। কারণ ঠান্ডা আবহাওয়া এবং এই ভেড়াগুলো বিশেষভাবে বেড়ে ওঠে এবং তাদেরকে বিশেষ খামারে বিশেষভাবে নেওয়া হয় যাতে কোনো ভেড়ার কোনো ক্ষতি না হয়। এরপরে বিশেষ খাবার এবং বিশেষভাবে তাদেরকে খাওয়া হয় এবং বিশেষ করে তাদেরকে রাখা হয়। এরপরে তাদেরকে বিশেষ খাবার দেওয়া হয়, যত্ন সহকারে এগুলো করা এবং প্রতি মাসে তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং কোনো ক্ষতি যেন না হয়। যখন ভেড়াগুলোর শরীরে পর্যাপ্ত পরিমাণের উল জন্মায় তখন বিশেষ মেশিনের সাহায্যে অত্যন্ত সতর্কতার সাথে উল সংগ্রহ করা হয়। উল সংগ্রহটি এমনভাবে করা হয় যাতে কোনো ভেড়ার কোনো ক্ষতি না হয়। সংগ্রহের পর উল কারখানা যাওয়ার পর আলাদা আলাদাভাবে ভাগ করা হয়। কিছু উল বেশি নরম হয় আর কিছু উল বেশি ঘন হয়, আবার কিছু উল তুলনামূলকভাবে শক্ত হয়। এই কারণে শুরু থেকে তুলকে আলাদা আলাদাভাবে বাছা হয়। এরপরে সংগ্রহের পর উল কারখানা যাওয়ার পর প্রথমে ধোয়া হয়, বড় বড় ট্যাঙ্কের সাথে সুন্দর করে পরিষ্কার করে এটাকে পরিপূর্ণ করা হয়। কারণ ছাগলের উলের মধ্যে বিভিন্ন ময়লা আবর্জনা এবং প্রাকৃতিক গ্যাস লেগে থাকে, সেই জন্য ভালোভাবে সুন্দর করে এটাকে প্রসেসিং করা হয়। প্রসেসিং করার পর এরপর গরম বাতাসে শুকানো হয়। এই পর্যায়ে ফাইল সিলেকশন ও ব্রন্ত বাছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এখানে নির্ধারণ করা হয় কোনটায় প্রক্রিয়া আর কোনটায় সাধারণ মনের আধুনিক তন্ত্র। আর পুনরায় ইতিহাস মেলবন্ধ কিভাবে এখানে কাজ করে তা দেখার মতো। পরের ধাপ হলো উল থেকে সুতা তৈরি। বিশাল সব মেশিনের ঘন্টার পর ঘন্টা ঘোরানোর পর তৈরি হয় শক্তিশালী সুতা। এরপর আসে নকশা। ইরানি কম্বলে আমরা যে জ্যামিতিক নকশা দেখি, অতিবাহিক নকশা দেখি, তার পেছনে রয়েছে শত বছরের কারিগরি জ্ঞান। কিন্তু কিছু ক্ষেত্রে হাতে, আবার কিছু ক্ষেত্রে আধুনিক কম্পিউটারের সাহায্যে চলে বুন কাজ করা হয়। তৈরির সময়ও অনেক কিছুতে খেয়াল রাখতে হয়। তৈরি শেষ হলে সেই সুতাগুলোতে রং করা হয়। অনেক ইরানি কম্বলের অতিবাহিক নকশা ও অনেক লোগো ব্যবহার করা হয়। এগুলো দেখতে অনেক অ্যামেজিং লাগে এবং অনেক আকর্ষণ লাগে। কিছু কারখানায় এখনো ইরানি কম্বলকে ঐতিহ্য ধরে রাখার জন্য হাতে ছিলানো করা হয়। এরপরে কিছু ক্ষেত্রে মেশিন দিয়ে লোগো করা হয় আর মেশিনের সাহায্যে ধীরে ধীরে কম্বল বোনা শুরু হয়। এরপরে রং আর লোগো শেষে তা আস্তে আস্তে পরীক্ষা করা হয়। এরপরে পরীক্ষার ফাইনাল রেজাল্ট দেওয়া হয়। ফাইনাল রেজাল্ট এরপরে কোথাও কোনো সুতা হালকা আছে কিনা বা নকশায় ভুল আছে কিনা সব পরীক্ষা করা হয়। ব্যবহারের সময় সবচেয়ে যেন আরাম পাওয়া যায় সেজন্য বিশেষ মেশিনে এগুলোকে আরও নরম করা হয়। এরপরে সেগুলোকে পাড়ি দেয় ইউরোপ, এশিয়া বিভিন্ন বাজারে এবং আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়। ইরানি কম্বল শিল্প বিভিন্ন একটি ব্যবসা নয়, কিন্তু তাদের ঐতিহ্য আন্তর্জাতিক জায়গা ধরে রেখেছে, ব্যবসায় ও বিভিন্ন বিকরণ ধরে রেখেছে। বিশ্বের সব মানুষে ইরানি কম্বলকে তুলনামূলক বেশি পছন্দ করে, কারণ এই কম্বল নরম এবং আরামদায়ক হয় এবং আন্তর্জাতিক নিউজেও বেশিভাবে তাদের নিউজ প্রকাশ করা হয়। এই কম্বল বিক্রি করে ইরান মাসে মিলিয়ন টাকা আয় করে থাকে। ইরান ভেড়া পালন এবং খেজুর গাছের জন্য বিশেষভাবে পরিচিত। ইরান কম্বল দিয়ে পুরো এক মাসে মিলিয়ন টাকা ইনকাম করে। ভিডিওটা ভালো লাগলে লাইক
কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক দেবেন। এই ছিল নতুন ভিডিও, আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।